এই কাবুলি পোলাওটা কিন্তু আফগানিস্তানের জাতীয় খাবার, যা সারা বিশ্বে তার অসাধারণ স্বাদ, মনোমুগ্ধকর ঘ্রাণ, ঝরঝরে বাসমতি চাল আর নরম জুসি মাংসের জন্য বিখ্যাত। আর যারা তুলনামূলকভাবে কম মশলাযুক্ত কিন্তু ভীষণ সুস্বাদু খাবার পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে সেরা একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক একদম অথেন্টিক কাবুলি পোলাও রেসিপি। এখানে আমি প্রায় 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। অথেন্টিক রেসিপিতে সাধারণত ভেড়া বা খাসির মাংস ব্যবহার করা হয়। লক্ষ্য করলে দেখবেন মাংসগুলো একটু বড় টুকরা করে কাটা হয়েছে, কারণ ট্রেডিশনাল কাবুলি পোলাওয়ে বড় টুকরার মাংসই ব্যবহার করা হয়। চেষ্টা করবেন মাংসের সঙ্গে কিছু হাড় বা নলি রাখতে, কারণ এগুলো থেকেই তৈরি হবে একটি দারুণ সুগন্ধি স্টক, যা এই পোলাওয়ের প্রাণ। একটি ভারী তলার পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল এবং 3 টেবিল চামচ ঘি। এরপরে যোগ করছি কিছু আস্ত গরম মশলা, যেমন 2 টুকরা দারুচিনি, 6টি সবুজ এলাচ, 2টি তেজপাতা, 2টি কালো এলাচ, 6টি লবঙ্গ এবং আধা চা চামচ শাহি জিরা। গরম তেলে সামান্য কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিতে হবে, তাতে স্টকের ঘ্রাণ অনেক বেশি সমৃদ্ধ হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুন্দর ক্যারামেলাইজড পেঁয়াজ থেকেই স্টকের রং ও স্বাদ আরো গভীর হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংস দিয়ে কয়েক মিনিট ঘি ও মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে যোগ করছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ জিরা গুঁড়া। চাইলে সামান্য ধনিয়া গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করছি না। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। অথেন্টিক আফগানি কাবুলি পোলাওয়ে সাধারণত কাঁচামরিচ ব্যবহার করা হয় না, শুধু সাদা বা কালো গোলমরিচের হালকা ঝাঁজ থাকে। তবে আমাদের বাঙালি স্বাদের কথা মাথায় রেখে সামান্য কাঁচামরিচ ব্যবহার করেছি। শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার মশলা এবং মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ গরম পানি। পানি একটু বেশি দেওয়ার কারণ এই পানিতেই মাংস সিদ্ধ হবে এবং একই সঙ্গে তৈরি হবে সুগন্ধি স্টক, যা পরে পোলাও রান্নায় ব্যবহার করা হবে। এটাই কাবুলি পোলাওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবার ঢাকনা দিয়ে মাঝারি থেকে কম আঁচে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা রান্না করুন। ধীরে ধীরে সিমার করে রান্না করলে মাংসের স্বাদ, হাড়ের মজ্জা এবং মশলার সুগন্ধ ধীরে ধীরে স্টকের সঙ্গে মিশে যায়, ফলে স্টক হয় অনেক বেশি সমৃদ্ধ ও গভীর স্বাদের। চাইলে সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারেও রান্না করতে পারেন, তবে স্বাদ ও ঘ্রাণের দিক থেকে ধীরে ধীরে রান্না করাই সবচেয়ে ভালো। এটা হতে থাক, অন্যদিকে আমরা চাল প্রস্তুত করে নিচ্ছি। এখানে 5 কাপ বা 1 কেজি পরিমাণ ভালো মানের বাসমতি চাল নিয়েছি। চাল ভালোভাবে ধুয়ে কমপক্ষে 45 মিনিট ভিজিয়ে রাখুন। এতে চালের দানা সমানভাবে পানি শোষণ করে, রান্নার সময় সহজে ভাঙে না, দানাগুলা হয় লম্বা এবং পোলাও হয় অনেক বেশি ঝরঝরে। এদিকে আমাদের মাংসগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলো আলাদা করে তুলে নিচ্ছি। আর যে সুগন্ধি স্টকটা রয়ে গেছে, এটাই হচ্ছে কাবুলি পোলাওয়ের আসল প্রাণ। এই স্টকটা দিয়ে পুরো পোলাও রান্না হবে। এবার যে পাত্রে রান্না করব সেখানে সামান্য তেল ও 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর একটি গাজর একটু মোটা জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম, গাজর জুলিয়ানটা ছেড়ে দিচ্ছি। সঙ্গে দিতে হবে 1 মুঠো কাজু বাদাম ও আধা কাপ পরিমাণ কালো কিশমিশ। এবার এই উপকরণগুলো ভাজতে থাকতে হবে। চাইলে 1 চা চামচ চিনি যোগ করতে পারেন, এতে গাজর হালকা ক্যারামেলাইজড হবে ও কিশমিশের মিষ্টতা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। সবকিছু ভেজে আলাদা করে তুলে রাখুন। আফগানি কাবুলি পোলাওয়ের জন্য এই গাজর ও কিশমিশ ও বাদামের টপিং শুধু সাজানোর জন্য নয়, মাংসের হালকা মশলার স্বাদের সঙ্গে মিষ্টতার একটি দারুণ ভারসাম্য তৈরি হয়, যা এই খাবারের ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য। এবার এই ঘিতেই দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টি এলাচ, 2টি তেজপাতা ও 4টি লবঙ্গ। মশলার ঘ্রাণ বের হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা স্টক ঢেলে দিচ্ছি। মাংস সিদ্ধ করার পরে আমাদের কাছে মোট 5 কাপ পরিমাণ স্টক ছিল। যেহেতু 5 কাপ বাসমতি চাল ব্যবহার করেছি, তাই মোট 10 কাপ লিকুইড লাগবে। বাকি 5 কাপ গরম পানি দিয়ে পরিমাণ ঠিক করে নিচ্ছি। যদি একদম ঝরঝরে চাল চান, তাহলে মোট পরিমাণ থেকে আধা কাপ পানি কম ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ ও আধা টেবিল চামচ চিনি। পানি ভালোভাবে ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালের পানি ঝরিয়ে চাল দিয়ে দিন। এরপরে সিদ্ধ করা মাংসগুলোও ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে চাল ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর দেখবেন চাল ধীরে ধীরে পানি শোষণ করা শুরু করেছে। তখন দিয়ে দিন 1 কাপ পরিমাণ সিদ্ধ করা কাবুলি চানা বা ছোলা, যেটা আমি আগে থেকে শুধুমাত্র লবণ দিয়ে 90% সিদ্ধ করে নিয়েছি। কাবুলি ছোলা না থাকলে দেশি ছোলাটাও ব্যবহার করতে পারবেন। এবার একদম কম আঁচে ঢেকে 10 মিনিট রান্না করুন। 10 মিনিট পরে ঢাকনা খুলে আলতোভাবে উপরের চাল নিচে দিয়ে নিচের চালটা উপরে দিয়ে সমান করে নিন। এরপরে ছড়িয়ে দিন টপিংয়ে ভেজে রাখা গাজর, কিশমিশ ও কাজু বাদাম।
এবার ঢাকনা দিয়ে ভালোভাবে এয়ার টাইট করে একদম কম আঁচে 20 মিনিট দমে রাখুন। চাইলে নিচে একটি তাওয়া ব্যবহার করতে পারেন, এতে পাত্রের তলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। 20 মিনিট পরে যখন ঢাকনা খুলবেন তখন যে অসাধারণ ঘ্রাণ বের হবে সেটা সত্যিই ক্যামেরায় বোঝানো সম্ভব নয়। চাল থাকবে একদম ঝরঝরে, মাংস হবে নরম ও জুসি, আর প্রতিটি দানায় থাকবে সুগন্ধি স্টকের অপূর্ব স্বাদ। রেসিপি নিয়ে কোনো প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হতে পারে।